হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতিস মেকআপ অ্যান্ড মোর। আমি স্বাতি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, সামনেই নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই চাই এই দিনটায় সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠতে। তাই আজ আমি নিয়ে চলে এসেছি একটা বাঙালি সাবেকি লুক। আমার এই টিউটোরিয়ালটা পছন্দ হলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। তো চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমেই আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে রেখেছি। এবারে বায়োটিকের বায়োকুকুম্বার টোনার দিয়ে আমি আমার হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে কিন্তু ফেসটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ছেড়ে দেবো। এবারে নিভিয়া সফট ময়শ্চারাইজার নিয়ে আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নেব। তোমরা অবশ্যই তোমাদের স্কিন অ্যাকর্ডিং ময়শ্চারাইজার ইউজ করবে। এখানে আমি আমার হাতের সাহায্যে ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করা হয়ে গেছে। এবারে আমি পিএসির একটা ব্রো পোমেড নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নেব। তার জন্য প্রথমে আমি স্পুলির সাহায্যে আমার দুটো আইব্রোকে ভালো করে কোম্ব করে নিয়ে অ্যাজ ইউজুয়াল আইব্রোর নিচের লাইনটাকে ড্র করে ধীরে ধীরে আমি ফিল করে নেব আমার আইব্রোটা। একটা আইব্রো ফিল করা হয়ে গেছে, একইভাবে আমি একটা আইব্রো ফিল করে নিলাম। এরপর আমি ব্লু হেভেনের সিলিকন বেসড প্রাইমারটাকে ফুল ফেসে ইউজ করে নিচ্ছি। আজকে আমি যেহেতু আই মেকআপটা প্রথমে করব, তাই নাইকার একটা কনসিলার প্যালেট দিয়ে ইয়েলো কনসিলারটা দিয়ে আমি আমার চোখের আই বেসটা রেডি করে নিচ্ছি। এবারে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার আই বেসটাকে ভালো করে ব্লেন্ড করে সুগারের একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি আমার পুরো আই বেসটাকে সেট করে নিচ্ছি, যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। এবারে আমি একটা অরেঞ্জ আর একদম হালকা ব্রাউন নিয়ে আমার ট্রানজিশন কালারটাকে রেডি করছি। তারপর যত ক্রিজের দিকে যাব আমি কিন্তু ধীরে ধীরে আমার কালারটাকে বিল্ড আপ করবো, অর্থাৎ আমি কালারটা একটু ডার্ক টোনে নিয়ে যাব, যাতে আমার আইসটা একটু বড় দেখায়। এখানে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু গোটা আই লুকটাই রেডি করছি। আমি কিন্তু সেই একই ডার্ক মেরুন কালারটা নিয়ে বারবার অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আমার ক্রিজটাকে ডিফাইন করে নিচ্ছি। তারপরে সেই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্ল্যাকটাকেও একই সাথে ব্লেন্ড করে দেবো। আমরা সবাই জানি ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আই মেকআপ। তারপরে
তারপরে যেহেতু আজকে আমি হাফ কাট ট্রেস করব, তাই একটা হোয়াইট কালারের কনসিলার নিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করছি। আমি একইভাবে দুটো চোখেরই ক্রিজ লাইনটা হাফ কাট ট্রেস করার জন্য কেটে নেব। তারপরে ব্ল্যাক শ্যাডো দিয়ে আউটার কর্নারটা একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে পুরো চোখটা ব্লেন্ডেড দেখায়। তারপরে অরেঞ্জ কালারের শ্যাডো নিয়ে ঠিক ব্ল্যাক কালারের পাশেই আমি পেন্সিল ব্রাশ দিয়ে পুট করব আর পেন্সিল ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। দুটো চোখেই আমি তাই করব। তারপরে হোয়াইট শ্যাডো দিয়ে আমি সামনের ইনার কর্নারটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। যে কনসিলারটা ছিল সেটাকে হোয়াইট শ্যাডো দিয়ে আমি সেট করে নিচ্ছি। তারপরে আরেকবার অরেঞ্জ কালারটা নিয়ে ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে পুরো আই লুকটা ব্লেন্ডেড দেখায়। এরপরে আমি একটা গোল্ডেন কপার কালার নিয়ে ঠিক অরেঞ্জটার সামনের দিকটা ঘেঁষে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওয়েট টিস্যুর সাহায্যে আমি ফল আউটসগুলোকে ক্লিন করে নিচ্ছি। তারপর আমার স্কিন শেডের কনসিলার নিয়ে আইব্রোর আপার পোর্শনটা ক্লিন করে নিচ্ছি। এরপরে আমার কালার কারেক্টিংয়ের জন্য আমি আমার স্কিন শেডেরই কনসিলার ইউজ করছি। যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে, আনইভেন টোন আছে, সেই জায়গাগুলো অ্যাপ্লাই করে ভালো করে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা সবসময় ড্যাবিং মোশনে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কখনোই ঘষে ঘষে কিন্তু কোনো কিছু ব্লেন্ড করব না। যদি ঘষে ঘষে আমরা ব্লেন্ড করি তাহলে কিন্তু আমাদের মন মতো কভারেজ আমরা পাবো না। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করে নিচ্ছি মেবলিন সুপার স্টে ফাউন্ডেশনটা। এখানে আমি মেবলিন সুপার স্টের দুটো শেড নিয়েছি, একটা ফেয়ার আর একটা ডার্ক, দিয়ে দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার স্কিন টোনটা সেট করে নিয়েছি। এখানে বলে রাখি, আমি যেহেতু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তাই আমার কাছে সব স্কিন টোনের ফাউন্ডেশন রেডি করার জন্য আমাকে 2 থেকে 3টে শেড রাখতে হয়। তো তোমরা এখানে তোমাদের নিজেদের স্কিন টোন অনুযায়ী শেডটা নিয়ে নিতে পারো। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি ডাবিং মোশনে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে কনসিলারের জন্য আমি নাইকার কনসিলার প্যালেট থেকে ইয়েলো শেডের কনসিলারটা আন্ডার মাই আইস, ব্রিজ অফ দি নোজ, আপার লিপ, চিন আর ফোরহেডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবারও সেই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু আমি পুরোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি কনসিলারটা শেড করার জন্য ইএসি লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানেও এবং ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক আর ইয়ারেও কিন্তু আমি পাউডারটা দিয়ে সেট করে নেব। এবারে আমি খুব থিন একটা লাইনার দিচ্ছি। এখানে আমি একটা জেল লাইনার ইউজ করেছি, করে খুব থিন একটা লাইনার দিচ্ছি। আর সেই জেল লাইনারটা দিয়েই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি লাইনার ইউজ করার জন্য ডমসের একটা 000 ব্রাশ ইউজ করেছি। তারপরে পেন্সিল ব্রাশ দিয়ে হালকা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার লাইনার আর কাজলটা স্মাজ না হয়। এবারে সিলভার কালারের একটা শ্যাডো নিয়ে আমি আমার আইজের ইনার কর্নার আর ব্রবনটা হাইলাইট করে নিচ্ছি। ল্যাশে আমি মেবলিনের একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে সুগারের কম্প্যাক্টটা দিয়ে আমি
আমার ফেসটাকে আবারও একবার সেট করে নিচ্ছি। এবারে ফেসটাতে একটা ডাইমেনশন দেওয়ার জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি ফোরহেড আর নোজেও কিন্তু কন্ট্রোলটা করে নেব। এবার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট স্টেপ, ব্লাশ। আমি এখানে একটা পিচ শেডের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার অ্যাপেল অফ চিক, চিন আর টিপ অফ দ্য নোসে এই ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আমার পুরো ফেসটা। মেকআপটাকে ফিক্স করার জন্য ইউজ করছি পিএসির মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার। পুরো ফেসে ভালো করে স্প্রে করে ড্রাই করে নিচ্ছি। সবশেষে ব্রাউন নিউড লিপস্টিক দিয়ে আমি আমার ফুল মেকআপটাকে কমপ্লিট করলাম। আমার এই মেকআপ টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।